আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি গিয়েছিলাম রাত্রে মাওয়া। আস্তে আস্তে সকাল হয়ে গেছে। সকালবেলা যে এলিভেট এক্সপ্রেসে উঠলাম, র্যাংস ফ্লাইওভারের ওখান থেকে এলিভেট এক্সপ্রেসে উঠছি। আপনার হালকা বৃষ্টি নামতেছে এবং মেঘলা আকাশ। আকাশটা দেখতেও খুবই অসাধারণ লাগতেছে এবং চমৎকার। এক্সপ্রেসওয়ের উপর থেকে তো এই জন্য আরও বেশি সুন্দর লাগতেছে। বেশিরভাগ বিল্ডিংয়ে এক্সপ্রেসওয়ের নিচে একবারে মেঘলা আকাশ, অসাধারণ। গাড়ি ঘোড়াও একবারে কম, সকাল টাইম তো। আমরা মাওয়া গেছিলাম ইলিশ মাছ খাওয়ার জন্য। ওখান থেকে আসার পথে 6টা বাজতে একটু দেরি আছে, 6টার আগে গেট খুলবে না, তো এই কারণে চিন্তা করলাম একটু 300 ফিটে ঘুরে আসি। এই কারণে এক্সপ্রেসওয়ে দিয়েই উঠলাম 300 ফিটে যাওয়ার জন্য। একবারে খুব সকালবেলা তো, এই জন্যে গাড়ি ঘোড়া অনেক কম। এক্সপ্রেসওয়ে মোটামুটি ফাঁকাই আছে। দেখতে খুব অসাধারণ। আমরা এখন এই যে মহাখালী বরাবর আছি, যে সেতু ভবন দেখা যাচ্ছে। এখান থেকে আমরা গিয়ে নামবো কুড়িলের দিকে। কুড়িল থেকে নেমে ওদিকে 300 ফিটে একটু ঘোরাঘুরি করে তারপরে বাসায় যাব। মাওয়া গেছিলাম, অনেক মজা হয়েছে। আমরা মাওয়া থেকে আরও দেরিতেই আসতাম, তো বৃষ্টি নামতেছিল হঠাৎ, এই কারণে আর বাইরে দাঁড়িয়ে থাকা যায় নাই। সেই জন্য আমরা চলে এসেছি। বৃষ্টির মধ্যে বাইরে ঘোরাঘুরি করা যায় না, এই কারণে গাড়ি নিয়ে আমরা রওনা দিয়ে চলে আসছি। যে আস্তে আস্তে বৃষ্টি একটু কমছে, এখন হালকা বৃষ্টি আছে, একবারে নাই বললেই চলে। মেঘলা আকাশ, সূর্য ওঠার টাইম, দেখতে একবারে অসাধারণ লাগতেছে। অনেক মজা করলাম আমরা, 4-5 জনে গেছিলাম। আমি নিজেই গাড়ি ড্রাইভ করতেছিলাম। গাড়ি ড্রাইভ করার সময় এই ভিডিও করছি। গাড়ি ঘোড়া কম তো, রাস্তা ফাঁকা, এই কারণে ভিডিও করা গেছে। গাড়ি ঘোড়া বেশি থাকলে আবার করা যেত না। একবারে ওই যে মাঝে মধ্যে 2-1টা গাড়ি দেখা যায়। যে রাস্তা বনানীর দিকে মনে হয় নেমে গেছে, সামনে দেখা যাচ্ছে রাস্তা, বামে বনানী, বনানীর দিকে বামে, এটা বামে বনানীর দিকে চলে গেছে। আমরা এরপরে কুড়িলের দিকে নামবো। একবারে কুড়িলের দিকে যে রাস্তাটা গেছে ওই রাস্তা দিয়ে আমরা কুড়িল নেমে যাব। বামে যে বনানীর পরে এদিকে ডান পাশে রেডিসন পড়বে, বাম পাশে কুর্মিটোলা হসপিটাল পড়বে। আমরা তারপরে নামবো আর কি। একটু সামনেই রেডিসন পড়বে, বেশি দূরে না। এখান উপর থেকে রেডিসনও মোটামুটি অনেক ভালোই দেখা যাচ্ছে। আর্মি স্টেডিয়াম, এই যে বাম ডান সাইডে আর্মি স্টেডিয়াম আমরা ক্রস করতেছি। এই যে আর্মি স্টেডিয়ামের ফগলাইট দেখা যাচ্ছে। কিছু দূর গেলেই ডানে আপনার রেডিসন হোটেল পড়বে, বাম সাইডে কুর্মিটোলা হসপিটাল পড়বে। মোটামুটি রাস্তা ফাঁকাই আছে, এই জন্য ভালো লাগতেছে। হঠাৎ 2-1টা গাড়ি আসে তো, একবারে ফাঁকা। এমনিতে এলিভেট এক্সপ্রেস রাত্র 12টা 10টা-11টার পর থেকে সকাল পর্যন্ত মোটামুটি গাড়ি নাই বললেই চলে। এই টাইমটাতে মোটামুটি ফাঁকাই থাকে। ওই সময় ফাঁকা থাকার কারণে, নিচের রাস্তা ফাঁকা থাকে, এই কারণে গাড়ি ঘোড়া কম ওঠে। কারণ এখানে তো এক্সপ্রেসওয়েতে টাকা দিতে হয়, নিচ দিয়ে গেলে তো আর টাকা লাগে না। রাস্তা ফাঁকা থাকার কারণে সবাই নিচ দিয়ে চলে যায়। এটা একবারে সোজা গিয়ে নামবে বিমানবন্দর, আর আমরা বামে চলে যাব কুড়িল। ওই যে রেডিসন হোটেল দেখা যাচ্ছে অনেক দূরেই, আমরা ওটার পিছন দিক দিয়েই যাব। আমাদের বামে পড়বে রেডিসন হোটেল। রেডিসন হোটেল, কুর্মিটোলা হসপিটাল দুটোটাই দেখা যাচ্ছে। আমরা একটু পরেই নেমে যাব কুড়িলের দিকে। এই জন্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।